সুমন বিশ্বাস মহোদয়। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি আমাদের দিশা ওয়েলফেয়ার সোসাইটি এবং গড়লি মৈত্রী সংঘের পক্ষ থেকে। মাননীয় মহকুমা শাসকের আমরা সত্যিই আনন্দিত এবং গর্বিত উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা মাননীয় মহকুমা শাসক সুমন বিশ্বাস মহোদয়কে আমরা স্বাগতম জানাচ্ছি। ছবিটা লাগবে। খুবই এক সুন্দর মুহূর্তকে উনি ফ্রেমবন্দি করছেন ত্রিনাঙ্কুর পাল, যিনি এখন ডেঙ্গু সচেতনতা নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছেন একটা ডেঙ্গু মশা সেবা। তার এই প্রয়াসকে আমরা কুর্নিশ জানাই তাদেরকে, যারা গড়লি মৈত্রী সংঘ এবং দিশা ওয়েলফেয়ার সোসাইটির আহ্বানে যারা এসেছেন রক্তদান করছেন, তাদের সবাইকে আমরা কুর্নিশ জানাচ্ছি। তাদের সবাইকে আমরা প্রণাম জানাচ্ছি যে আপনারাই আজকের দিনের আমাদের এই উৎসবে আপনারাই মূল প্রেরণা আমাদের। আমাদের উৎসাহিত করছেন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে, তাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া বিভিন্ন অতিথিবর্গরা আছেন, শিক্ষক মহাশয়রা আছেন, দিশা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দরা আছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে প্রত্যেক বছর রক্তদান শিবির আয়োজন করার জন্য, এবং শুধু এখানে নয়, এই সোসাইটির উদ্যোগে আরও অনেক ভালো কাজ, অনেক সামাজিক কাজ, রক্তদান ছাড়াও বিভিন্ন কাজ আয়োজিত হয়। তো সেই সব উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও আপনারা এরকম কাজ করবেন সেই আবেদন আপনাদের কাছে থাকছে। আজকের এই শিবিরের সাফল্য কামনা করে, অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বলার আগে আবার একটি অনুরোধ করব, যারা রক্তদান করবেন বলে ভেবেছেন তারা দ্রুত আসুন। যারা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন তারা এগিয়ে আসুন, রক্তদান করুন। রক্তদান জীবনদান। আপনাদের এই গ্রামে আবার একটি রক্তদান শিবির কালকেও আছে মেঘদূত সংঘের উদ্যোগে, ঠিক সামনেই। প্রচুর শিবির হয় এই অঞ্চলটি, রাজনগরের এখানে প্রচুর শিবির আয়োজিত হয়। তবুও যারা রক্তদান করবেন বলে মনস্থ করেছেন আজকে, তারা এগিয়ে আসুন, রক্তদান করুন। আবার আগামীকালকেও এখানে শিবির রয়েছে মেঘদূত সংঘের উদ্যোগে। তো যাই হোক, এই অঞ্চলে অনেক শিবির আয়োজিত হয়। তো এই অঞ্চলের মানুষজনকে আমি ধন্যবাদ জানাতে চাই। রাজনগর গ্রাম পঞ্চায়েতের এতগুলি শিবির মানে অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে হয় না। এখানে প্রচুর শিবির অনুষ্ঠিত হয়। এই পরপর দুদিন দুটো শিবির একই রাস্তাতে হচ্ছে, এটাও কিন্তু খুব কম দেখা যায়। প্রত্যেক বছর এই কালী পুজো উপলক্ষে গড়লিতে এবং এই সামনেই মেঘদূত সংঘ আর এই মৈত্রী সংঘ দুটি শিবির কিন্তু পাশাপাশি আয়োজিত হয়। তো সেই পাশাপাশি শিবিরের মধ্যে একটা প্রতিযোগিতাও চলে যে কে কত সংখ্যায় রক্ত সংগ্রহ করতে পারে। তো সেই জন্যই মৈত্রী সংঘ যেন এগিয়ে থাকতে পারে, সেটার জন্য আজকে যত সংখ্যক বেশি রক্ত আপনারা দান করতে পারেন সেই প্রয়াস গ্রহণ করুন। সবাইকে নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। খুব ভালো লাগে, প্রতিবারই আসি। এই নিয়ে 5বার আমি আছি এখানে, অনেক 5বারের মধ্যে হয়তো 4বার আসতে পেরেছি। তো খুব ভালো উদ্যোগ এদের, এইভাবে যে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রত্যন্ত গ্রামে করছে। অলরেডি 40 জন রক্তদান করেছে। আমরা অনুরোধ করবো আরও যেটুকু সময় আছে 50টা পূরণ করতে রক্ত। তো খুব ভালো উদ্যোগ, গ্রামীণ পরিবেশে পুজো, তার সঙ্গে সামাজিক কাজ, খুব ভালো লাগছে। 1050 টাকা সরকারি মূল্য দিয়ে আপনাকে কিন্তু রক্তটা সংগ্রহ করতে হবে। তাহলে ওই কার্ডের বিনিময়ে কিন্তু আপনি বিনামূল্যে রক্ত পাওয়ার সুযোগ পেলেন। আর কি পেলেন? আর পেলেন আপনার শরীরে নতুন রক্ত তৈরি হলো। আপনার অস্থিমজ্জা থেকে আপনার যে রক্তটা দিয়ে দিলেন, মানে যে ঘাটতিটা তৈরি হলো, সেই ঘাটতিটা পূরণের জন্য অস্থিমজ্জা থেকে নতুন ব্লাড সেল তৈরি হবে, যেটার মাধ্যমে আপনার কিন্তু শরীরে অনেক রোগ ব্যাধি, কোলেস্ট্রল কমে যাবে, হার্টের অসুখের সম্ভাবনা কমবে এবং আপনার কাজের স্ফূর্তি বাড়বে, কাজের যে চঞ্চলতা সেটা বৃদ্ধি পাবে।